সময় এক আনসারী নবীজির কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদল, ঈমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম কে? নবীজি বললেন, আহসানহুম খুলুকান, যার চরিত্র যত ভালো সে তত ভালো, উত্তম। এইবার তিনি প্রশ্ন করলেন, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের মধ্যে কে সবচেয়ে বেশি বিচক্ষণ, বুদ্ধিমান? আগেরটা ছিল কে বেশি উত্তম। এবার জিজ্ঞাসা করলেন, কে বেশি বিচক্ষণ এবং বুদ্ধিমান? নবীজি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর স্মরণ করে মৃত্যু পরবর্তী জগতের জন্য প্রস্তুতি নেয়, এ হলো সবচেয়ে বুদ্ধিমান। এরপর নবীজি এটাকে তাকরার করলেন, রিপিট করলেন, বললেন উলাইকাল আকিয়াস, আমি আবার বলছি, আই রিপিট দিস। নবীজি বললেন, আই রিপিট দিস, উলাইকাল আকিয়াস, একমাত্র তারাই বুদ্ধিমান, যারা মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে। এরাই কি? এরাই বুদ্ধিমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা হাদিসের মধ্যে ইরশাদ করলেন। অন্য একটা হাদিসে আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজেকে নিয়ন্ত্রণ করে আর আমল করে মৃত্যু পরবর্তী জগতের জন্য। আসল সম্মানিত ভাই বোনেরা, মৃত্যুর জন্য ওয়াজ লাগে না, নসিহত লাগে না, তবু মাঝে মধ্যে স্মরণ করা লাগে। মৃত্যুর কথা স্মরণ ছাড়া একাধারে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মৃত্যুর প্রস্তুতি, ঠিক আছে। তবে মৃত্যুর কথা সত্যিকার অর্থে ভাবতে পারলে মানুষের মনের যে কন্ডিশন হয়, এরপরে 2 রাকাত সালাতের কোয়ালিটি হবে 1000 রাকাতের, আর একটা সিয়ামের কোয়ালিটি হবে 1000 সিয়ামের। সেই জন্য মৃত্যুর আলোচনা করা লাগে, দান সদকা। কারণ হলো আপনার আমলের যে কোয়ালিটিটা বাড়বে কখন? আপনার কলবের কন্ডিশন অনুযায়ী। মৃত্যুর স্মরণ ছাড়া আপনার কলবের কন্ডিশন ভালো হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জগতের জন্য নেক আমলের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।